হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এদিকে আমিও মোটামুটি আছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের রেসিপিটা খুবই সহজ। তো আজকের রেসিপি বন্ধুরা, ম্যাঙ্গো মিল্ক শেক, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর গরম যা পড়ে গেছে এই সময় তো দারুণ লাগবে। বানানোও কিন্তু একেবারেই সহজ, অল্প কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। ম্যাঙ্গো মিল্ক শেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলা যাক। তো বন্ধুরা, ম্যাঙ্গো মিল্ক শেকটা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আমি এখানে দুটো আমের বানাবো, আপনারা কিন্তু আমটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমটাকে এখন খুব ভালো করে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। তো দুটো আমকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে আর কয়েকটা টুকরোকে আমি রেখে দিয়েছি। তো যাই হোক, তো এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো আমের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা একটু চেষ্টা করবেন যখনই ম্যাঙ্গো মিল্ক শেকটা বানাবেন মিক্সির জারের মধ্যেই বানাতে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি এখানে 5 চামচ চিনি কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর এখন আমি দিয়ে দেবো লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা আছে। তো দুধটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন দুটো গ্লাস নিয়ে নিয়েছিলাম, গ্লাসে কিন্তু ঢেলে দিচ্ছি। আমি ঘনত্বটা এরকম রেখেছি, আপনারা চাইলে একটু হালকাও করতে পারেন। তো দুটো আম থেকে অনায়াসেই আপনারা 4 জন কিন্তু খেতে পারবেন। এখন আগে থেকে যে আমের টুকরোগুলো বাঁচিয়ে রেখেছিলাম উপর থেকে কিন্তু একটু দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর এখন দেখতেও লাগছে। আর আপনারা এখানে কিছু পেস্তা বাদাম বা আমন্ড বাদাম কুচুনোও দিয়ে দিতে পারেন। আর আমি এখানে কিছুটা কাজু বাদাম কুচিয়ে নিয়েছিলাম, আমার হাতের কাছে যেটা ছিল, তো সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিয়েছি, অল্প করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এগুলো একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন ম্যাঙ্গো মিল্ক শেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ হয়। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন কিন্তু পাকা আম উঠে গেছে, সমস্ত বাজারেই দেখা যাচ্ছে। তো পাকা আম কিনে নিয়ে এসে এরকম খুব সহজেই ম্যাঙ্গো মিল্ক শেকটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আমি এখানে এক্সট্রা করে আইস কিউব ব্যবহার করিনি, আপনারা কিন্তু করতে পারেন। যেহেতু দুধটা ঠান্ডাই ছিল তো সেই জন্য আমি এক্সট্রা করে আইস কিউব ব্যবহার আর করিনি, কারণ রেসিপিটা আমি একটু সন্ধ্যার দিকেই বানিয়েছিলাম। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।